অনেকে কিন্তু আর্টিফিশিয়াল দাঁত ইউজ করে এবং সেখান থেকেও কিন্তু অনেক সময় ঘা বা আলসার সৃষ্টি হতে পারে, সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। এইটা সাধারণত আমরা বলি ট্রমাটিক আলসার। সেটা খুব সাধারণ, ব্রাশ করতে গিয়ে কোথাও একটু খোঁচা লাগলো সেখান থেকে হতে পারে, সেটা কিছু খেতে গিয়ে আপনার কোনো হার্ড সাবস্টেন্সের আঘাত লাগলো সেখান থেকে হতে পারে। ঠিক একইভাবে আপনি যে ডেঞ্চার ব্যবহার করি আমরা বা বাধাই দাঁত বা ক্যাপ ব্রিজ, সেটা যদি শার্প থাকে বা ভাঙা থাকে সেখান থেকেও ক্ষত হতে পারে ওইটার আঘাতে। কারো যদি মুখে ভাঙা শার্প তীক্ষ্ণ দাঁত থাকে সেখান থেকেও গালে বা জিহ্বায় সেটা ক্ষত হতে পারে। এই ক্ষতগুলি যদি হয় তাহলে প্রথম কাজটা হলো তার কারণ চিহ্নিত করে কারণটাকে দূর করা, কজিটিভ ফ্যাক্টর রিমুভাল, সেটা হলো প্রথম দায়িত্ব। যদি আমরা কারণটা দূর করে ফেলি অটোমেটিক্যালি এই ক্ষত আর হবে না, প্লাস যেটা হয়েছে ভালো হয়ে যাবে। এদের ক্ষেত্রে আসলে বিশেষ কি যত্নের দরকার রয়েছে? হ্যাঁ বলছি, আর যদি এইটা কারণটা দূর না করি, কন্টিনিউয়াসলি ওইখানে আঘাত লাগতেই থাকে, তাহলে ওই ইরিটেশন থেকে এই ট্রমাটিক আলসার থেকেও একসময় ক্যান্সার হতে পারে। তার মানে কত সাধারণ সমস্যা থেকে অসাধারণ ভয়াবহ সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আর যত্ন বলতে যদি কেউ ডেঞ্চার ব্যবহার করে, যেটা রিমুভেবল ডেঞ্চার বলি আমরা, খুলে লাগায়, এটা প্রতিদিন খুলে রাতের বেলা আমরা যতবার দাঁত ব্রাশ করি এটা খুলে দাঁত ব্রাশ করতে হবে, এটাকেও ব্রাশ করতে হবে। এবং ব্রাশ করার পরে প্রতিদিন রাতে সেটাকে ধুয়ে ক্লিন করে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে পারে। কেউ চাইলে ওর মধ্যে 1-2 ফোঁটা অ্যান্টিসেপটিক দিতে পারেন, স্যাভলন দেন, আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সারাদিন পরবেন। এই যত্নটা দরকার। কোথাও যদি ক্ষত হচ্ছে মনে হয় এটার কারণে, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে তাকে যেতে হবে। আর যদি কেউ ব্রিজ, ক্যাপ বা অন্য প্রস্থেসিস করেন ফিক্সড, সেখানেও কিছু খাদ্যকণা জমে, অনেক সময় নর্মাল দাঁতের তুলনায় একটু বেশি জমতে পারে। সেই জন্য 6 মাস রেগুলার ব্রাশ করা মনোযোগ দিয়ে এবং 6 মাস অন্তর অন্তর চিকিৎসকের কাছে যাওয়া, একজন ন্যূনতম বিডিএস ডিগ্রি আছে এরকম একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছ থেকে এটাকে প্রয়োজন মতো যদি স্কেলিং লাগে, পলিশিং লাগে, যা লাগে সেটি করা।